আপনি কি জানেন বর্তমানে ইউএসবি পোর্টের মাধ্যমেও কিন্তু আপনার মোবাইলে ভাইরাস অ্যাটাক করা পসিবল। এর পাশাপাশি আপনার মোবাইলে শুধুই যে ইউএসবি তা না, যেকোনো মেসেজের মাধ্যমে আপনার মোবাইলে ভাইরাস অ্যাটাক করতে পারে। এছাড়াও আপনার বিভিন্ন আনঅথরাইজড বিভিন্ন অ্যাপস থেকেও কিন্তু আপনার মোবাইলে চাইলে ভাইরাস ঢুকে যেতে পারে। সো কিভাবে আপনার মোবাইলকে এই ধরনের ভাইরাস থেকে মুক্ত রাখবেন যেন ভাইরাস আপনার মোবাইলে কোনোভাবে অ্যাটাক করতে না পারে, সেটা কিভাবে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে সেই সিস্টেমটা এনেবল করবেন সেটা আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব ইম্পোর্টেন্ট ভিডিও অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহারকারীদের জন্য। এই ভিডিওটি শেয়ার দিয়ে যাবেন। আশা করি সবার কাজের পাশাপাশি আমার আইডি ফলো দিয়ে রাখুন। এরকম অনেক ইম্পোর্টেন্ট ভিডিও আসবে যা আপনার কাজে দেবে। সো লেটস চেক ইট আউট। তো ১ম এ আপনার মোবাইলের সেটিংস এ চলে যাবেন। সেটিংস এ যাওয়ার পর সেখান থেকে একটু নিচে চলে যাবেন। গিয়ে দেখুন এখানে অপশন আছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। এই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি তে ক্লিক করবেন। ক্লিক করে একটু নিচে চলে যাবেন। যাওয়ার পরে এখানে দেখুন একটি অপশন আছে অটো ব্লকার। এই অটো ব্লকার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লিখা আছে দেখুন, আনঅথরাইজড সোর্সেস থেকে যখন আপনি অ্যাপ ডাউনলোড করবেন সেক্ষেত্রেও আপনাকে এটা সেভ করবে যদি আপনি এই অপশনটা এনেবল করে দেন। এর পাশাপাশি কমান্ডস বা ইউএসবি কেবলের মাধ্যমে যদি আপনি আ ভাইরাস আপনার এখানে অ্যাটাক করে সেটা থেকেও আপনার মোবাইলকে বাঁচাবে। এছাড়াও ব্লকস, ম্যালওয়্যার ইমেজেস ইন মেসেজিং অ্যাপস যেমন WhatsApp এ ম্যালওয়্যার ইমেজ আসতে পারে। এই টাইপের নন অফিসিয়াল সফটওয়্যার থেকেও আপনাকে ভাইরাস থেকে বাঁচাবে। সো জাস্ট এই অপশনটা এনেবল করে দিবেন। ব্যাস আপনার মোবাইলটা পরিপূর্ণভাবে সেভ হয়ে যাবে। এবং এটা মাস্ট একটা এনেবল করে রাখতে হবে আপনার। খুবই ইম্পোর্টেন্ট একটি আ এবং এটা মাস্ট আপনার এনেবল করে রাখতে হবে। খুব ইম্পোর্টেন্ট একটি সেটিংস। থ্যাংক ইউ।